আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অনেক কথাবার্তা অনেকের বিবেকের কাছে খাপ খায় না, অ্যাডজাস্ট করে না, বিধায় তারা আমার বিরোধিতাও করেন। আমি তো মাইন্ড করি না। আবার এটাও বলেন যে তিনি যে এত কথা বলেন তার কি পদক্ষেপ, যেই কী করছেন বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমি কিছু করতে পারিনি, তবে করার চেষ্টা করছি। আমরা দেখছি বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন জানে না, বিধায় তারা ইবলিসের জ্ঞানবোধ ঢুকে আছে। তারা নিজেরা বুঝতেছে না ন্যায় কোনটা, অন্যায় কোনটা। অন্যায়কে ন্যায় হিসাবে ধরেই চলছে, ন্যায়টাকে জানতে পারছে না, ন্যায় নয় পার্থক্য বুঝতে পারছে না। তাহলে এ একটা পার্ট। আর একটা পার্ট হলো বাংলাদেশে যত লোক আছে তার ভিতরে একটা মেজর পার্সেন্টেজ আমরা তাদেরকে কাজে লাগাতে পারিনি। তারা অকর্মণ্য, তা অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো অলস মস্তিষ্কে যারা থাকবে তারা শয়তানি বুদ্ধি তাদের মধ্যে বেশি ঢুকবে। তার ভিতরে যারা চাকরি বাকরি করেন, কাজে আছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা তো আছেন। কিন্তু একটা মেজর পার্সেন্টেজ আছে, ধরেন শিক্ষিত বেকার শ্রেণীর লোক, শিক্ষিত বেকার যারা অনার্স মাস্টার্স করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এমনকি কোনো কোনো জায়গায় ইফটিজিং করছেন। এই একটা পার্ট। তারা কোরআনও জানে না, নৈতিকতাও নাই, নীতিও নাই, নীতির কথা ধারে কাছেও নাই। দ্বিতীয়ত, মাদ্রাসা পড়ুয়া অনেক লোক আছেন যারা মাদ্রাসা পড়ছেন, শুধুমাত্র মনে করছেন মাদ্রাসা পড়ার সময় হাফেজ হলে তো আমি জান্নাতে চলে যাব, চেলে জান্নাতে যাব, আমি মাদ্রাসা এই পড়লে আমার জান্নাত ঠেকায় কে, আমি ইমানদার হইলাম। কিন্তু পার্থিব জীবনে তারা ভালো কোনো কর্মসংস্থান পাননি, পরিবার ঠিকমতো করতে পারেননি, পরিবারের লোকজন ঠিকমতো করতে পারেননি, এবং নিজেরাও কোনো না কোনো অন্যায়ের সাথে জড়িত আছেন। এমনকি মসজিদের খতিবরাও অন্যায়ের সাথে জড়িত আছেন। কীরকম? মেজরিটি মসজিদের ইমাম সহ, ধরুন আপনার যে কমিটি আছে, কমিটির সেক্রেটারি, সভাপতি, তারাই তো কোরআন জানে না। এবং যখন যে দল ক্ষমতা আসছে সেই দলের প্রভাব খাটিয়ে আমি কলার নাচে আমি এটা সভাপতি, আমি সেক্রেটারি। তাহলে আপনি যে খতিব মসজিদের, আপনি কার খতিব? ওই দলের প্রভাবশালী নেতার খতিব। আপনি জানেন কি তার নেতা হওয়ার জন্য, তার খতিব হওয়ার জন্য, তার যে মোতাওয়াল্লি হওয়ার জন্য কি বিধান আছে কোরআনে? তাকে অবশ্যই কোরআন জানতে হবে। কোনো মসজিদ তো কোনো মোতাওয়াল্লি হতে পারে না, কোনো মসজিদের খাদেম হতে পারে না। আপনি যারা মুশরিক, ইভেন যারা মুমিন না, বেঈমান, তাদেরকেও কিন্তু আমরা দেখি যে তারা মসজিদের ইমাম এর সাথে সম্পৃক্ত হয়ে দেখা যাচ্ছে তারা সভাপতি এবং তারা সেক্রেটারি। আর ইমাম তাদের কথা মানে, কোরআনের কথা মানে না। তাহলে আপনি যে ইমাম, আপনার মোমেন হলেন কিভাবে? আপনার মোমেনা থাকলে কীভাবে? আপনার ইমান থাকলে কীভাবে? আপনার পিছনে যারা সালাত তাতে করে, এই সালাত পাঠ করে, সালাত কায়েম করে না, সালাত পড়ে, তার সালাত হবে কি করে? একটু ভাবুন না। এই জন্যই বলা হচ্ছে যে নবী রাসূলগণের পরবর্তী যুগের ব্যক্তিরা সালাত ধ্বংস করলো। সূরা 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতটা পড়বেন। আর না জেনে না বুঝে সালাত পড়লে সালাত হবে কি করে? 4:43 পড়েন, হবে না। তাহলে আমরা কি করছি? আমাদের এখন পদক্ষেপ হলো এই যারা কোরআন জানে না তাদেরকে কোরআন জানানোর জন্য পদক্ষেপ নেওয়া। এই প্রসঙ্গে এই মৌলবীরা সহ আর এই স্টুডেন্ট সহ আর একটা শ্রেণীর লোক আছে। আমাদের দেশের অধিকাংশ মহিলারা, নারী পুরুষ, এরাও কোরআন জানে না। অনেকেই পর্দা করেন, এই পর্যন্ত পর্দা তাকে আইডেন্টিফাই করা যায় না, পর্দাই করেন, কিন্তু তার ভিতরে জ্ঞানের পর্দা নেই, জ্ঞানের উন্মেষ ঘটেনি, কোরআন জানেনি। বরং এই পর্দা এবং সামাজিক যে পরিস্থিতি, এটি দিয়ে তাকে কোরআন এর জ্ঞান অর্জনের জন্য বাধাগ্রস্ত করা হয়েছে। আর তারা নাকি মোমেন। হাউ ইট উড বি পসিবল? হাউ দে উড গো টু দ্য জান্নাহ? হতে পারে না। সুতরাং এই বাধা বিপত্তি ছেড়ে কোরআনের জ্ঞানের আলোকে আপনাদের বের হয়ে আসতে হবে। তো এদের জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি সেই পদক্ষেপটা একটু বলি। সেটা হলো যে একটা বাংলা প্রবাদ আছে যে পেটে দিলে পিঠে সয়। আমরা যদি এখন সবাইকে বলে, যারা কোরআন জানে না তাদেরকে বলে যে না ঠিক আছে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, কোরআন নিয়ে গবেষণা করি, দে উইল নট কাম টু আওয়ার আহ্বানে আসবে না, তারা আমাদের কথায় সাড়া দেবে না। কারণ একটা হলো তারা জড়তায় ফিল করছে, এক। 2 নম্বর হলো আমাদের প্রচলিত আলেমরা বলছেন এই দোয়া করলে, এই নামাজ পড়লে, এইভাবে পড়লে তারা জান্নাতে যাবেন। তাহলে এত কষ্ট করে কোরআন পড়া লাগবে কেন? এই ধরনের জড়তা আছে যার জন্য তারা আসবে। অথচ
আমরা যদি এই সকল শ্রেণীদেরকে আমরা কাজে লাগাতে পারি এবং তারা যদি ব্যক্তিগতভাবে প্রচুর পয়সা আর্ন করতে পারে, তাহলে দিনে তারা পরিশ্রম করে আর্ন করবে, রাত্রে জুমে হইলেও প্রতিদিন 2টা বা 3টা করে আয়াত যদি আমরা তাদেরকে কোরআনের ব্যাখ্যা সহ বুঝাইতে পারি, শুনাইতে পারি, তারাও যদি জ্ঞানে ধারণ করে, তাহলে আস্তে আস্তে প্রতিটা সময় তারা এটা জানে 2 বছর বা 2.5 বছরের মধ্যে প্রত্যেকটা মানুষ হবে মুফাসসির এবং তারা কোরআন জানবে, তারা কোরআন মানবে, তাহলে তাদের জান্নাতের রাস্তা পরিষ্কার হবে। আর এটা করার জন্য আমরা ইদানিংকালে যে পদক্ষেপগুলো গ্রহণ করছি, সংক্ষেপে সেটা একটু বলার চেষ্টা করি। আমরা দেখছি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গ্রাম এবং প্রান্তিক পর্যায়ে যার একটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি, বাড়ির পাশে ছোট্ট ছোট আঙিন আছে, ছোট ছোট জায়গা আছে, চিলতে জমি আছে, যেগুলো চাষাবাদের আপত্তায় পড়েনি, চাষাবাদ করেনি, বন বাদর হয়ে গেছে। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেটা হলো এই কোনো খণ্ড জমি অনাবাদি থাকবে না। এখন ওই বাড়ির হয়তো লোক নাই, তারা কেমনে চাষাবাদ করবে, করতে পারবে না। সুতরাং আমরা সেইটাকে অন্যভাবে নিয়েছি। যেমন আমরা যে এই মান্দাতার আমল থেকে আমাদের জমি চাষবাস করার জন্য আমরা হাল চষাই, কোদাল কোপাই, বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি এই প্রচলিত টুলসগুলা ব্যবহার করছি। বাট এইখানে যদি আমরা যৌক্তিকভাবে নূতন ডেভেলপ করা মডার্ন যদি টেকনোলজি ইউজ করি, মডার্ন টেকনোলজি ইউজ করে যদি মডার্ন টুলসগুলো ব্যবহার করি, আমরা স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ জমি চাষাবাদের আওতায় আনতে পারি এবং ভালো মানের বীজ দিয়ে আমরা অনেক ফসল উৎপাদন করতে পারি। যদি তাই করি, তাহলে আমাদের দেশ থেকে যে শস্যগুলো এখন বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, ওগুলো আমরা এক্সপোর্ট করতে সক্ষম হব, দেশ উন্নত হবে। সুতরাং পদক্ষেপ দুটা, আমরা ইম্পোর্ট করে জনগণকে দিয়ে এখন কি করছে, ভোক্তা অধিকারের নামে অভিযান চালাচ্ছেন। আর আমরা সেটা না করে উৎপাদন বাড়াবো, উৎপাদন করব, ভালো মানের আনবো এবং আমরা এক্সপোর্ট করব। পদক্ষেপ চিন্তা করব কীভাবে করা হবে। আসুন, এর আগে একটা ব্যারিয়ারের কথা বলি। কৃষি মন্ত্রণালয় একটা আইডেল সংস্থা, কৃষি অধিদপ্তর। আপনি যদি একটা ভালো মানের বীজ বাহির থেকে আইনা আপনি বাংলাদেশ ছড়াতে চান, তাদের দেখেন সবচেয়ে বড় বাধা আইপি লাগবে, ইম্পোর্ট পারমিশন লাগবে এবং তারা ইচ্ছা করে সেটা করবে না। তখন কি করা হবে, তারা এই জিনিসটা না করলে অনুমোদন দিবে না। সুতরাং এটা একটা স্লো পয়জনের কাজ। এই পয়জনের মতোই মানুষের মনের ভিতরে পয়জন ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এখান থেকে আমরা যে কাজটা করছি, এই একটা এক্সাম্পল দেখেন। এইখানে এইটা দিলাম একটা হ্যান্ড পাওয়ার টিলার। হ্যান্ড পাওয়ার টিলার একটা ব্যাটারি চালিত পাওয়ার টিলার। আমরা এই ধরনের নিড়ানি আছে, পাওয়ার টিলার আছে, ধান কাটা মেশিন আছে, বিভিন্ন ধরনের নতুন নতুন ভালো টুলস আছে। আমরা যদি ওইগুলো নিয়ে এসে আমাদের যারা এই ফাউন্ডেশনের থাকবে, শিক্ষিত জনতা থাকবে, তাদেরকে দিব। তারা একটা ছোট ছেলে ফেলে দিয়া দেখা যাবে যে এইগুলো দিয়ে একজনকে ট্রেনিং দিয়ে বলবে, তুমি এই 20টা বাড়িতে যত অনাবাদি জমি আছে এগুলো সব চাষ করে ফল ফসল দিয়ে চালাবো। আর যাদের জমি পড়ে যেত আছে, ও বাড়িওয়ালাকে হয়তো 1/3, 3 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হবে এবং 2 ভাগ এরা নেওয়া হবে। তাহলে ওই যে ছেলেটা চাষাবাদ করলো, ও হয়তো 5,000-6,000 টাকা বেতনে ভালো কোথাও ও স্কুল কলেজ যেতে পারবে, ভালো আরামে চলতে পারবে। আর যারা এইগুলো পরিচালনা করলো, তারাও মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে পারবে এই ধরনের টেকনোলজি ব্যবহার করে। তখন হবে কি, সারা বাংলাদেশে যদি এই কাজটা করা হয়, তাহলে দেখুন তো বসে বসে লক্ষ লক্ষ হেক্টর পরিত্যক্ত জমি চাষের আওতায় চলে আসে। বিভিন্ন ফল মূল এবং পশুপালন থেকে শুরু করে সব কিছুতেই আধুনিকত্বের ছোঁয়া বসে যাবে। তখন কি আমরা দেশ উন্নত হবে না? তখন কি ওই পরিবারটা উন্নত হবে না? তাহলে তখন কি আপনার চুরি করবে কেউ? তখন কি এই ব্যবসায়ীরা চুরি করবে? কেউ করবে না। সুতরাং প্রিভেন্টিং ইজ বেটার দেন কিউর। আগে ওষুধ এই গোড়ায় না মাথায় না ঢেলে গোড়ায় ওষুধ দেন, যেভাবে প্রিভেন্ট করা যায়। প্রিভেন্ট হলে আপনার সব কিছু ভালো হয়ে যাবে, দেশ ভালো চলবে, জাতি ভালো চলবে। আমরা পুরো এক জাতি হিসেবে একত্রতা আসবো যদি কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এটা সম্ভব। আশা করি বিবেচনা নিয়ে নেবেন। যারা উপকৃত হবেন প্রত্যেকেরই বলবো ভিডিওগুলো শেয়ার করে দেবেন, প্রত্যেকে জানাবো। এটা শুধু আমার ব্যক্তিগত জন্য না, আমি পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করি। তারা ভালো থাকুক, ভালো করুক, আমরা যে কোনো সময় চলে যেতে পারি। এই নীতি পরিবর্তন হলে বাংলাদেশ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।